আসলে ফোন হ্যাং মানে জীবন হ্যাং। আপনি একটা কাজ করতেছেন, এখন ফোনটা হ্যাং করলো, আপনি কিন্তু কোনো কাজে করতে পারতেছেন না, বিরক্ত হয়ে যাবেন, হতে পারে রাগের মাথায় মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে পারেন, তাই না? এখন হ্যাংটা দুই কারণে করে থাকে, মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার, দুইটা কারণে করে থাকে। সফটওয়্যার তো আমরা জানি সাধারণত মোবাইলে ফাইলস বেশি হয়ে গেলে বা কোনো ভাইরাস জনিত কারণে। আর হার্ডওয়্যারের কারণ হচ্ছে যে আপনার ফোনে টাচের সমস্যা থাকতে পারে, বোর্ডের সমস্যা থাকতে পারে। অ্যান্ড্রয়েড যেটা বলি আমরা, এটা হ্যাং করে বেশি। আইওএস যেটা আইফোন বলি, আইফোন আসলে খুব কমই হ্যাং করে, তারপরেও করে থাকে সফটওয়্যারের কারণে করে থাকে বা হার্ডওয়্যারের কারণে করে থাকে। কিছুদিন পর পর বা 6 মাস 3 মাস পর পর যদি আমরা ফোনটা রিসেট দিয়ে নিই বা ফ্লাশ করে নিই, তাহলে আসলে আশা করি ফোনটা একটু ভালো চলবে, হ্যাংটা একটু কম করবে। আপনি আসলে ফোন কেনার সময় একটা ওই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কি কাজে ইউজ করবেন। যদি আপনি গেমস খেলেন, সেক্ষেত্রে গেমিং ফোনগুলো কিনবেন, আর যেগুলো আপনি নর্মালি ইউজ করে থাকেন সেক্ষেত্রে নর্মালি ফোনগুলো ইউজ করবেন, তবে কিনবেন অবশ্যই। আপনাদেরকে আমি কিছু টিপস দেখাই দিব, যেহেতু ফোনগুলো হ্যাং কম করে। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন কি, ফোনের সেটিংস অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি এই যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে চলে যাবেন। এখানে গিয়ে একটু অপশন আছে এই যে অপটিমাইজেশন নাও, এখানে একটু ক্লিন করবেন। ক্লিন করলে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে এগুলো একটু ক্লিন হবে। এরপর হচ্ছে যে আপনার এখানে স্টোরেজ আছে, স্টোরেজে গিয়ে একটু ক্লিন করলেন, যদি আপনার কোনো ফাইল থাকে এগুলো ক্লিন করে নেবেন। আর হচ্ছে যে আপনার বিশেষ করে যে র্যামে মেমোরিতে যেটা, এখানে গিয়ে একটু ক্লিন করবেন, এগুলো ক্লিন করে নেবেন। জাঙ্ক ফাইলগুলো আপনার রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। নর্মালি কয়েকদিন পর পরে এগুলো ক্লিন করলে আপনার ফোনটা হ্যাং করার চান্স কম থাকে। আইফোনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আসলে অনেক সময় অনেক রিসেন্ট ফাইল রেখে দিই, এগুলা ইউজ করার পর আর আমরা এগুলো রিমুভ করি না। তো নর্মালি আমরা এগুলো রিমুভ করে নিব। যেমন হচ্ছে যে আইফোনের ক্ষেত্রে আমরা এই যে অনেকগুলো ফাইল ইউজ করছি উনি, যে অনেকগুলো, এগুলো আসলে যখন আমরা ইউজ করবো কাজ শেষ করে আমরা এগুলা রিমুভ করে দিব। আর হচ্ছে যে আমাদের চেষ্টা করবো যে সেটগুলো আপডেট রাখার জন্য, যখন ভার্সনগুলো আপডেট থাকবে তখন হ্যাং করার চান্সটা কম থাকবে। আমরা সবসময় অলওয়েজ চেষ্টা করবো যে আমাদের সফটওয়্যারটা আপডেট আছে কিনা ওটা একটু খেয়াল রাখবো, হোক অ্যান্ড্রয়েড হোক আইওএস। ব্যাটারি সেভিং মোড অন থাকে, আসলে এটা ব্যাটারিতে একটু যেন চার্জ ভালো থাকে, এই জন্যই আসলে আমরা এটা অন করে রাখি। তো এই ক্ষেত্রে হ্যাং করে ঠিক আছে, তারপরেও এটা এত বেশি ম্যাটার না। তো আমরা চেষ্টা করবো যে ওই যে র্যামে যে ফাইলগুলা জমে আছে সেগুলা ক্লিন করার জন্য, সেগুলো ক্লিন করলে আসলে হ্যাংটা একদম কম করবে। আপনার ফোনে কি সমস্যা আপনি বুঝতে পারবেন না। আপনার যখন একটা জিনিস পার্টস খারাপ হবে তখন তো আপনার মোবাইলে একটা ডিস্টার্ব দেবো যে এই জিনিসটা আমার হচ্ছে কেন, তখন আমাদের কাছে নিয়ে আসলে আমরা চেক করে দেখবো কি হয়েছে। ওটা আমাদের এই মেশিন আছে, মেশিনের সাহায্যে চেক করি। অনেক সময় আপনার শর্ট হয়ে যায়, শর্টের কারণে আপনার চার্জটা কমে যাচ্ছে, অটো আপনার চার্জের ব্যাকআপটা পাচ্ছেন না। ব্যাটারি ঠিক আছে, আপনার মাদারবোর্ডে ইস্যু। এই জন্য আমরা পাওয়ার সাপ্লাই থেকে, মিটার থেকে, আমাদের মিটার আছে ডিজিটাল মিটার থেকে আমরা এটা মাপকে আপনার শর্টটা বাইর করি। আমরা আগে চেক করব, তারপর কাস্টমারের সাথে বলবো যে আপনার এই মাদারবোর্ডে এই প্রবলেমটা হয়েছে। সফটওয়্যার সমস্যাগুলো আপনার অনেক সময় আপনার রিডিং দেখায়, আমাদের মিটারের রিডিংটা 1.2 যদি দেখায় সেক্ষেত্রেও সফটওয়্যারের সমস্যাটা বোঝা যাচ্ছে। আবার আপনার অনেক সময় লোগাই হ্যাং হয়ে যায়, ওই কারণে সফটওয়্যারে হয়ে যায়। অনেক সময় সফটওয়্যার না হলে ওটার সিপিইউ স্টোরেজটা রিভোল করলে হয়ে যায়। ওয়াইফাই সমস্যা হয়, ওয়াইফাই চলে যায়, তারপর আপনার নেটওয়ার্ক সমস্যা হয়, বা আপনার ক্যামেরা আসে না আপডেটের কারণে। অনেক এখন যে এইগুলান আসতে আছে ডিভাইসগুলান, ওগুলো অনেক ধরনের ইস্যু হয়। যে কোনো সমস্যা ঠিক হয়, অনেকটা আছে আপনার মাদারবোর্ড থেকে রেয়ার সাইরা দেয়, ওইটা ঠিক হয় না। যেটা আইসি থেকে প্রবলেম হয় ওটা আমরা অনায়াসে করে দিতে পারি, আর যেটা আপনার মাদারবোর্ড থেকে হয় ওটা আমরা আবার সলভ করে দিতে পারি মাদারবোর্ড।